এআই ব্যবহারে কিছু বিষয় মনে রাখা জরুরি। এটি একটি টুল, কোনো বন্ধু নয়। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই প্রবাদটি প্রযুক্তির ক্ষেত্রেও আজ একদম মিলে গেল, বিশেষ করে যখন কথা হয় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার। বর্তমানে অনেকেই বিভিন্ন কাজে চ্যাটজিপিটি বা এ জাতীয় এআই চ্যাটবট ব্যবহার করছেন, পড়াশোনা, কাজ, লেখা, এমনকি একাকিত্ব দূর করতেও। তবে প্রযুক্তি যেমন আশীর্বাদ, তেমনি অসতর্ক ব্যবহারে তা হয়ে উঠতে পারে এক বিশাল ঝুঁকি। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এ প্রকাশিত কয়েকটি ঘটনা আমাদের চোখ খুলে দেওয়ার মতো। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের বাসিন্দা মিস্টার তোরেস ছিলেন একজন সচেতন নাগরিক, কিন্তু একসময় তার মনে হতে থাকে তিনি বুঝি একটা সিমুলেশনে আটকে আছেন, ঠিক যেন সিনেমার মতো কোনো কল্প জগতে বন্দী। সেই মনস্তাত্ত্বিক বিভ্রান্তি থেকে তিনি চ্যাটজিপিটির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগলেও ধীরে ধীরে দেখা গেল এআই তাকে বাস্তবতা থেকে আরও বিচ্ছিন্ন করে দিচ্ছে। তাকে এমন সব উত্তর দেওয়া হচ্ছিল যা বাস্তব জীবনকে আরও গোলমেলে করে তোলে। এমনকি ওষুধ বন্ধ করার পরামর্শ, আত্মবিশ্বাস বাড়ানোর নামে অবাস্তব ধারণা দেওয়া সহ নানা বক্তব্যে তার মানসিক অবস্থা আরও জটিল হয়ে পড়ে। একসময় তিনি ১৯ তলা একটি ভবনের ছাদে উঠে চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন, আমি যদি সত্যি বিশ্বাস করি যে আমি উঠতে পারবো, তাহলে কি সেটা সম্ভব? জবাবে চ্যাটবট কোনো সরাসরি না বলার পরিবর্তে তাকে আরও বিভ্রান্তিকর কথায় অনুপ্রাণিত করে। এমন কথোপকথন একজন মানুষের মনের ওপর কতটা প্রভাব ফেলতে পারে তা সহজেই কল্পনা করা যায়। আরেকটি ঘটনা ঘটেছে অ্যালিসন নামের এক নারীর জীবনে। একাকিত্ব দূর করতে তিনি নিয়মিত চ্যাটবটের সঙ্গে কথা বলা শুরু করেন। ধীরে ধীরে সেই সময় কাটানো যেন আসক্তিতে পরিণত হয়। ফলে ঘরে স্বামী অ্যান্ড্রুর সঙ্গে দূরত্ব বাড়ে, শুরু হয় কলহ। এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ায় যে ব্যক্তিগত সম্পর্ক ভেঙে পড়ে। এই ঘটনায় দুইজনই মানসিকভাবে বিপর্যস্ত হন। এগুলো কেবল গল্প নয়, বাস্তব জীবন থেকে নেওয়া কিছু ঘটনার সারাংশ, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় অতি ব্যবহারে কৃত্রিম বুদ্ধিমত্তাও বিপদের কারণ হয়ে উঠতে পারে। কারণ এই চ্যাটবটগুলো অনেকটা অ্যালগোরিদম নির্ভর। এদের কোনো আবেগ নেই, নেই বাস্তব পরিস্থিতি বোঝার ক্ষমতা। তারা মানুষের কথার উপর ভিত্তি করে উত্তর দেয়, তবে তারা বুঝতে পারে না কোন পরিস্থিতিতে কোন কথাটা বলা ঠিক আর কোনটা ঠিক নয়। আমরা যদি ভাবি একজন মানুষ যেমন বোঝে কার দুঃখে কি বলতে হয়, এআইও তেমন বুঝবে, তবে সেটি হবে বড় ভুল। তাই আমাদের দরকার সচেতনতা। এআই ব্যবহারে কিছু বিষয় মনে রাখা জরুরি। এটি একটি টুল, কোনো বন্ধু নয়। মানসিক সংকটে প্রযুক্তির চেয়ে মানুষ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ও আবেগজনিত বিষয়ে পারিবারিক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শই সঠিক। প্রযুক্তির ভালো দিক যেমন গ্রহণ করব, তেমনি এর সীমাবদ্ধতাও বুঝে ব্যবহার করতে হবে। একটা বিষয় সবসময় মনে রাখা দরকার, চ্যাটজিপিটি বা যে কোনো এআই চ্যাটবট আমাদের সহায়ক হতে পারে, কিন্তু জীবন বা সম্পর্কের দিশারি নয়। যদি কখনো মনের মধ্যে সংকট দেখা দেয়, একাকিত্ব গ্রাস করে, হতাশা ঘিরে ধরে, তাহলে এক কাপ চায়ের পাশে আপনজনের সঙ্গই হতে পারে সবচেয়ে বড় উপশম। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রযুক্তি ব্যবহার করুন, তবে নিজের বিবেচনা দিয়ে। কারণ যে প্রযুক্তি আপনার সময় বাঁচায়, ভুলভাবে ব্যবহার করলে সেটি হয়ে উঠতে পারে বিপদের কারণ। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবেন, নাকি তাকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন? আল্লাহ হাফেজ।